এই যে উনি চুক্তিগুলো করলো এটার মধ্যে কিন্তু এক ধরনের ইনইকুয়ালিটি প্রকাশ পায়। চুক্তিগুলোতে বাংলাদেশকে মানতে হবে 131টা শর্ত, পাশাপাশি আমেরিকাকে মানতে হবে মাত্র 6টা শর্ত। এখনও আমরা জানি না যে আমরা অর্থনীতির বাজারে কি সুবিধাটা পেতে গিয়ে কি কঠিন শর্ত আমাদেরকে মানতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তিনি বিদেশের সাথে অনেকগুলো চুক্তি করে গেছেন, অর্থাৎ আমেরিকার সাথে। তো এটা নিয়ে গত কয়েকদিন থেকেই, বেশ কিছুদিন আগ থেকে অনেক বেশি আলোচনা হচ্ছে। অলরেডি উচ্চ আদালতে এটা নিয়ে রিট দাখিল করা হয়েছে। উনি যেই বাংলাদেশের জন্য যেই চুক্তিগুলো করেছেন, সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আসলে করতে পারেন না। কারণ আমরা সবাই জানি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে তার রেগুলার রুটিন মাফিক দায়িত্ব পালন করা এবং একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। যথানিয়মে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। উনি যদি কোনো চুক্তি করে যায় যেটা উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পারেন না, সেটা দায়ভার বা সেটা করার একটা রেসপন্সিবিলিটি নির্বাচিত সরকারের উপর এসে পড়ে। কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন, এই যে উনি চুক্তিগুলো করলো এটার মধ্যে কিন্তু এক ধরনের ইনইকুয়ালিটি প্রকাশ পায়। কারণ চুক্তিগুলোতে বাংলাদেশকে মানতে হবে 131টা শর্ত, পাশাপাশি আমেরিকাকে মানতে হবে মাত্র 6টা শর্ত। তাহলে এই দুই যে শর্ত মানার যে একটা বৈষম্য, এখানে এটা খুবই স্পষ্ট। আরেকটা বিষয় হচ্ছে, উনি যে চুক্তিগুলো করলেন, এই চুক্তিগুলোর কারণে কিন্তু বাংলাদেশের বাজারে, অর্থনৈতিক বাজারে আমেরিকা যে কৃষি পণ্য এবং শিল্প পণ্যগুলো খুবই এক্সেস থাকবে বাংলাদেশের বাজারে। এই এক্সেসের কারণে কিন্তু বাংলাদেশে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে বা যারা উদ্যোক্তা আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে জটিলতার সম্মুখীন হবে এবং তারা ব্যবসায়িক যে একটা প্রেশারে পড়বে, এটা কিন্তু আমাদের জন্য কখনোই শুভ লক্ষণ নয়। এটা আমাদের জন্য অবশ্যই অশনি সংকেত। এবং দেখেন, এই চুক্তিগুলো কিন্তু এখনও পর্যন্ত নন ডিসক্লোজার, অর্থাৎ এখনও আমরা জানি না যে আমরা অর্থনীতির বাজারে কি সুবিধাটা পেতে গিয়ে কি কঠিন শর্ত আমাদেরকে মানতে হবে। সুতরাং এই শর্তগুলো কখনো আমাদের জন্য ওই যে মরার উপর ঘাড়ার ঘা হয়ে পড়ে কি না, এটা কিন্তু একটা বিশেষভাবে বিবেচ্য বিষয়। এবং আপনি আরেকটি জিনিস দেখবেন, আমাদের দেশের অর্থনীতিটা যখন পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তখন সেখানে আমাদের অর্থনৈতিক স্বাধীনতাটা খুব ইম্পর্টেন্ট। যেই জিনিসগুলো আমাদের দেশের ব্যবসায়ীরা এবং গার্মেন্টস খাতে যে আমাদের একটা রপ্তানি শিল্পের যে একটা সম্ভাবনাময় শিল্প, এই শিল্পটা কিন্তু একেবারেই হয়তো কোনো বিশেষ শর্তের কারণে মুখ থুবড়ে পড়তে পারে। এইগুলো কিন্তু আমাদের জন্য খুব ব্যাপক চিন্তার বিষয়। যেহেতু বিষয়টা উচ্চ আদালতে এখনও বিচারাধীন, অবশ্যই উচ্চ আদালত একজন অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মব্যাপ্তি, এটা অবশ্যই নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী তিনি কি পারলে সেটা কতটুকু বৈধতা ছিল না ছিল সেটা অবশ্যই আসবে। কিন্তু আমাদের এই উন্নয়নশীল দেশে যে এই যে এক ধরনের প্রেশারে পড়া, এটা কিন্তু আসলেই দেশে একটা স্বাধীন দেশ হিসেবে কখনোই কাম্য নয়। এখন কোনো মানুষই বোকা নয়। আপনি মানুষকে চোখে আই ওয়াশ করে ভুলভাল বুঝিয়ে কোনো কিছু স্ট্যাবলিশ করতে পারবেন, সেই দেশে এখন আর আমার দেশ নেই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা অতিক্রম করে যদি কোনো গোপনীয় চুক্তি অধিক শর্ত আরোপ করে করা হয়, এটা অবশ্যই জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা যেহেতু উচ্চ আদালতে এখন বিষয়টি রয়েছে, আমরাও দেখি যে উচ্চ আদালত থেকে কী সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে জনগণ কী ধরনের সিদ্ধান্ত নেয়।